সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য বাধাগ্রস্ত করতেই তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই মন্তব্য করেন। এদিকে বিএনপির বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ফারহানা হীরার রিপোর্ট। ঢাকায় ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের নীল নকশার অংশ হিসেবে খালাস পাওয়া মুদ্রা পাচার মামলায় উচ্চ আদালতে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। বিএনপি এ রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে, পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবেলা করবে। তারেক রহমান যেন রাজনীতি থেকে দূরে থাকেন, সেই জন্যই এই ধরনের মামলা সরকার করছে, দুদককে দিয়ে বাধ্য করে এই সব মামলা করিয়ে আপিল করিয়েছে। রাজনৈতিকভাবেই তাকে এই সাজা দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা হবে এবং আইনগতভাবে মোকাবেলা করা হবে। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে শুক্রবার রাত থেকেই দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। সরকার দৃঢ়ভাবে মনে করে এই পরিস্থিতি বজায় থাকলে অনির্বাচিত এই সরকারের বিরুদ্ধে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহমান থাকবে। জঙ্গিবাদ টিকে থাকলে বিরোধী দলের উপর ক্রমাগত দায় চাপিয়ে যেতে পারলে এই ভোটারবিহীন অবৈধ সরকারের জন্য তা হবে লাভজনক। সন্ত্রাস ও জঙ্গি মোকাবেলায় সরকার আন্তরিক নয় দাবি করে রিজভী আহমেদ বলেন, এরই মধ্যে এ লক্ষ্যে সরকারের পদক্ষেপ নিয়ে জনগণের মনে সন্দেহ দেখা দিয়েছে। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা।